জয় হিন্দ, জয় ভারত। তো নমস্কার, আমি চন্দন মণ্ডল। আমি ওয়েস্ট বেঙ্গলবাসী। আমি একটা ড্রাইভার, পেশায় আমি ড্রাইভার। তো অল ইন্ডিয়ায় কম বেশি চলছি, কোনো অসুবিধা নেই। তো যারা আমাদের ছোট ছোট ভাইয়েরা গাড়ির লাইনে যারা নতুন এসছো, সবাইকে একটা জিনিসই বলবো, সব সময় আমাদের যে সংবিধানে যে আইন, আমাদের গাড়ির লাইনে আইনটাকে মেনে চলবে। নেশা করে কেউ গাড়ি চালাবে না, রাফ ড্রাইভিং করবে না। এইগুলো যদি আমরা সচেতন আমাদের নিজেদের ভেতরে আনতে পারি, তাহলে সমাজে আমাদের আরও সচেতন বাড়বে। এটা আমি হাত জোর করে বলছি। দাদা ভাইয়েরা, কেউ সংবিধানের বাইরে, সিস্টেমের বাইরে কেউ গাড়ি ঘোড়া চালাবেন না, কারণ এখন রাস্তাঘাট ফাস্ট হয়ে গেছে। একটুখানি ভুলের জন্য বড় একটা দুর্ঘটনা বা একটা দুঃসংবাদ আসতে পারে। তো সেই জন্য বলবো, দাদা ভাই, আমাদের ভারত কিন্তু বা ইন্ডিয়ায় আমাদের সেইভাবে আজকে রাস্তাঘাট যেভাবে হয়ে গেছে, তাতে যদি আমরা সচেতন না হই ড্রাইভাররা, তাহলে দুর্ঘটনা কিন্তু বাড়বে। তো হাত জোর করে বলছি দাদাভাই, কেউ কিন্তু নেশা ভাঙ করে গাড়ি চালাবে না। কারণ হচ্ছে আমাদের যেভাবে গাড়ি এখন BS6 গাড়ি চলে এসছে, হাই স্পিড গাড়ি। হ্যাঁ, তো রাস্তাঘাট ভালো হয়ে গেছে, স্পিড বেড়ে গেছে। নেশা ভাঙ করে গাড়ি চালালে কখন কি হয়ে যাবে। তো এই আমার বলার ছিল, যে যা দেখছি রাস্তাঘাটে সব নেশা ভাঙ করে যেভাবে এক একটা ড্রাইভার ভাষা, ল্যাঙ্গুয়েজ যেভাবে দিচ্ছে, তাতে পাশে দিয়ে লোক গেলে, জনগণ গেলে বলে ড্রাইভারদের মুখের ভাষা খারাপ আর ড্রাইভাররা খারাপ। তো কেন আমাদের আমাদের খারাপ জিনিসটা কেন দেখবো? আমরা যখন দেশের 3 নম্বর সৈনিক, 2 নম্বর সৈনিক যদি আমরা হয়ে থাকি তো হয়েই আছি। নাহলে তো কী করে আজকে দেশ তো, সেনাবাহিনী দেশকে সুরক্ষিত রাখছে সারা অন্য দেশের থেকে। আর আমরা কি করছি? অল ইন্ডিয়াকে পরিষেবা দিচ্ছি, ট্রান্সপোর্ট। ভিগেলস না হলে সমাজ চলবে না। তো আমরাও সৈনিকের মতো কাজ করছি। সেখানে দাঁড়িয়ে আমরা কেন আমাদের সরকারের কাছে আমরা সবাই দাঁড়িয়ে একতা হয়ে, সরকারের কাছে যেরকম আমাদের প্রথম কথা হচ্ছে আমাদের পার্কিং প্লেস দরকার, ওয়াশরুম, পায়খানা, বাথরুম, চান, খাওয়া, পরিষ্কার পরিচ্ছন্ন হওয়ার জন্যও তো আমাদের দরকার। কারণ ধুলো বালি, আমাদের তো কাজের কোনো ঠিক ঠিকানা নেই, কোথায় টায়ার পাংচার হয়ে গেল, কী হয়ে গেল। তো আমাদের যদি আমরা একতাবদ্ধ না হই ড্রাইভাররা, আজকে প্রচুর ড্রাইভার দেখি ড্রেস এখনও বানায়নি। আরে কমসে কম দাদা, ড্রেসটা পরুন, ইউনিফর্মটা থাকলে আমিও বুঝতে পারবো এটা আমার ড্রাইভার ভাই। তো সবাইকে হাত জোর করে বলবো, ড্রেস পরে গাড়ি চালাবেন, নেশা ভাঙ করবেন না। ইউনিফর্ম সবাই যারা যারা এখনও কেনেননি তারা ইউনিফর্মটা বানিয়ে নিন। কারণ আমাদের ড্রাইভারদের কিন্তু সম্মান ফিরে পেতে গেলে আমাদের একতাবদ্ধ হয়ে আমাদের সংবিধান মেনে চলতে হবে, যেভাবে আমরা চলে এসেছি। তো এইটুকুই বলছি, এই বলার ছিল, এই বলেই রাখছি। জয় হিন্দ, জয় ভারত।